যাতে নিজের দেশের জন্য সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়েছে। শান্তি শৃঙ্খলা, নিজের ভবিষ্যৎ আখিরাতের জন্য দোয়া করলাম যে আল্লাহ সহি সালামত জানি আমাদের পরকালের জিন্দেগি সহজ হয়। দুনিয়ার সমস্ত মানুষ মুসলমান এরকম সবাই জাতি বিজাতি সবাই ভালো থাকতে পারে, আল্লাহ হেদায়েত দিয়ে দেয়, এই জন্য এই খায় নিয়ে দোয়া করছে। দোয়া করলাম সমস্ত উম্মতের লেগে আল্লাহ সবাই মাফ করুক, দুনিয়া আখিরাতে সুখ শান্তি দেখ, দুনিয়া আখিরাতে সফলতা দেখ সবাইকে। হ্যাঁ, দোয়া করছি দেশবাসীর জন্য, সবার জন্য দোয়া করছি, সবাই যেন শান্তিতে থাকে, দেশ যেন শান্তিতে থাকে, ফিলিস্তিনের জন্য দোয়া করছি, তারা যেন সুখে থাকে। সমস্ত উম্মতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা হয়েছে। ওই মজমা যে মানে কবলে থেকে যায়, এই মজমাকে জড়িয়ে করে সারা বিশ্বের সমস্ত মুসলমান ভাই বোন ইমানে উঠতে পারে, দিনের কাজ চলতে পারে, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে পারে। কবরবাসীদের জন্য দোয়া করা হয়েছে, কবর আযাব থেকে আল্লাহ মাফ করে দেন। সারা উম্মতের জন্য দোয়া করা হয়েছে, সারা উম্মত, সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের শান্তি ফিরে আসুক। আর মুসলমানের মধ্যে মানুষ সারা দুনিয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত মানুষ আছে সবার জন্য হেদায়েতের জন্য দোয়া করা হয়েছে। আল্লাহ সবাইকে মঙ্গল করুক। আপনারা সাংবাদিকরাও যেন সুন্দরভাবে দেশের সঠিক সংবাদ দিতে পারেন, সংবাদ করতে পারেন, সেজন্য আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেয়। আখিরাতে দোয়া করছি, আল্লাহ তুমি ইমানে এত দান কবজ করো, সবার ইমানের হালত দাও এবং সবার এই ইমানে কি থার তৌফিক দাও, আবার এই কাজ করার তৌফিক দাও। আমাদের আগামী ইজতেমা আল্লাহ চাইতো এর দ্বারা বোঝা যাচ্ছে ভরপুর কামিয়াবি হবে, এটা আমরা চাইতেছি। আর আপনাদের কাছে আমরা দোয়া চাইতেছি, যথেষ্ট পরিমাণ। দেখেন কি পরিমাণে লোকজন এত কষ্ট করে শীতের ভিতরে মোটামুটি অনেক শীত পড়ছে সকালবেলা, তারপরেও কেউ একটু লড়াচড়া করে না, সবাই বয়ান শুনছে, আমাদের বড়দের কথাগুলো ধ্যানের সহিত শুনছে সবাই।